নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি নিরামিষ পাঁচমিশালি তরকারি। আমি কুমড়ো, ঝিঙে, রাঙা আলু, শাকের ডাঁটা, এগুলো হলো শাকের ডাঁটা, যাকে আমরা বাঙাল ডাঁটা বলি, এগুলো কেটে নিয়েছি। আর নিয়েছি পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন দিয়েই কিন্তু এই রান্নাটি করব। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে পাঁচফোড়ন 1 চামচ আমি ভেজে নেব শুকনো খোলায়। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। পাঁচফোড়নগুলো এরকম করে ভেজে তুলে নিলাম। এবার ঠান্ডা হলে হালকা গুঁড়ো করে নেব। সেই কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আর যেসব বন্ধুরা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার দেব পাঁচফোড়ন। এই ধরনের তরকারিগুলো কিন্তু পাঁচফোড়ন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার ফোড়নের গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, নিরামিষ তরকারি প্রত্যেকে আঙ্গুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। এবার দিয়ে দেব কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো একটু হালকা ভেজে নেব তেলের মধ্যে। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কুমড়োগুলো। এইরকম মিষ্টি কুমড়ো দিয়ে এই ধরনের তরকারি কিন্তু একেবারে অমৃতের মতো লাগে, পুরো মনে হবে লাবড়া খাচ্ছি, এতটাই স্বাদ হয়। দিয়ে দিলাম রাঙা আলুগুলো। এবার ডাঁটাগুলো দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো দিয়েই তরকারি খেতে ভীষণ ভালো হয়। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঝিঙে যেহেতু নরম সবজি, তাই একটু পরে দেব, নাহলে ঝিঙে একেবারে গলে কাদা হয়ে যাবে। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দিয়ে দিলাম ঝিঙে। সব সবজি আমার দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে ভালো করে তেলের মধ্যে 2 মিনিট ভেজে নিচ্ছি। এইসব সবজি অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই, জাস্ট নাড়াচাড়া করে নিলেই হয়। এগুলো অবশ্য গ্রাম অঞ্চলে এই ধরনের রান্না করা হয়। দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ মতো। আর দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো। আবার আদার বাটিটা দিয়ে একটু জলও দিয়ে দিলাম, তাহলে নাড়তে আমার সুবিধা হবে, তাহলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন ঝাল মিষ্টি আপনারা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, চা চামচের মাপে সবগুলো দিয়েছি কিন্তু। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। সব কিছুই চা চামচের মাপে দেওয়া হচ্ছে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটাই মশলা। আর কিন্তু ওই পাঁচফোড়ন, ভেজে রাখা পাঁচফোড়নের গুঁড়ো, আর কিন্তু আমি অন্য কোনো মশলা এর মধ্যে ব্যবহার করব না। শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দেব না। এই ধরনের রান্নাগুলো এরকম হালকা করে করলেই ভীষণ খেতে ভালো হয়। আপনারা জানেন বন্ধুরা যে আমার চ্যানেলে সব সময় ঘরোয়া রান্নাগুলোই থাকে। ঘরে থাকা উপকরণ দিয়ে যেই ধরনের সাধারণ রান্না, রোজকার খাওয়ার রান্নাই কিন্তু আমি আমার চ্যানেলে সবসময় দিয়ে থাকি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। যেইগুলো প্রতিদিনকার খাবার, সেই ধরনের রান্নাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়। অতিরিক্ত তেল মশলাদার খাবার কিন্তু আমার চ্যানেলে আমি দিই না, সাধারণ ঘরোয়া খাবারই দেওয়া হয়ে থাকে।
দেখুন আরেকটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। মশলা কষিয়ে নিচ্ছি ভালো করে। সবজি অনেকটা কমে এসেছে যেহেতু নুন দেওয়া হয়ে গেছে সেই কারণে। এই ধরনের সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। পাঁচমিশালি সবজি কিন্তু শরীরের পক্ষেও ভালো, স্বাস্থ্য ভালো থাকে। এবার একটা ঢাকা দিয়ে দেব, আর কিন্তু জল দিলাম না। ঝিঙে আর কুমড়ো থেকে কিন্তু অটোমেটিক জল বেরোয়, সেই কারণে একটা অফ ক্যামেরাতে একটা টমেটো 2 টুকরো করে আমি দিয়ে রেখেছিলাম বন্ধুরা। এবার টমেটোগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডাঁটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা রাঙা আলু কুমড়ো তো হয়েই গেছে একদম সেদ্ধ। রান্নাতে কিন্তু আমি এখনও চিনি দিইনি, সেই কারণে চিনি দিয়ে দিলাম এবার স্বাদ মতো। মিষ্টি কুমড়ো রাঙা আলু যেহেতু খুব একটা চিনি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু চিনি দিলেই হয়ে যাবে স্বাদের ব্যালেন্সের জন্য জাস্ট। এবার চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আরও একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে একদম, তরকারি থেকে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। আরও 2 মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখলাম, গ্যাসের সিমটা একেবারে লো করে। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন তরকারি একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আপনারা পটল বেগুন সব কিছুই দিতে পারেন, তবে আমি ঘরে যা ছিল তাই দিয়ে কিন্তু এই রান্নাটা করলাম। এবারে ওই যে 5 ফোড়ন ভেজে একটু হালকা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো 5 ফোড়নটা দিয়ে দিলাম। আমি কিন্তু একেবারে ডাস্ট করে ফেলিনি, জাস্ট একটু দানা দানা রয়েছে সেরকম 5 ফোড়নই আমি দিলাম এর মধ্যে, তাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতেও দারুণ লাগে। হালকা করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আবার গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট মতন রেখে দেবো। দেখুন কীরকম মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, যেমন দেখতে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে একবার এই পাঁচমিশালি কুমড়ো দিয়ে 5 ফোড়ন দিয়ে তরকারি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। ঢাকনা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। আমি একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই তরকারি। পাঁচমিশালি তরকারি কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন। আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা পেতে পারেন। শম্পার রান্নাঘরে কিন্তু সাধারণ ঘরোয়া রান্নাগুলোর দেখতে পাবেন এবং অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই পাঁচমিশালি কুমড়োর তরকারি, অসাধারণ হয় খেতে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।